আজকে আমি একটা ব্লগ শেয়ার করছি। আপনারা কেমন আছেন? তো আমি নতুন বাসায় এসে ছাদে কিছু গাছ লাগাচ্ছি। আমার কাছে গাছ লাগানো এটা দেখতেও অনেক ভালো লাগে। আমার এটা একটা শখ। তো এখানে আমি কিছু কুমড়ো বীজ লাগিয়েছি। কুমড়োগুলোর চারাগুলো উঠছে, দেখুন ভালোই লাগছে না দেখতে? চারাগুলো একদম কালারটা সবুজ। আর এখানে কিছু মরিচ বীজ ফেলছিলাম, তো মরিচের চারাগুলো উঠছে, হয়তো বা এটা কালো রঙের মরিচ হতে পারে। আর এখানটায় একটা লেবু গাছ টবে, লেবুর পাতাগুলোও দেখুন একদম সবুজ সবুজ। আর এখানটায় একটা পেয়ারা গাছ, কয়েকটা পেয়ারাও আছে গাছে। এই যে দেখতে কত ভালো লাগছে না? আমার না গাছ দেখতে অনেক ভালো লাগে, শাক সবজি হোক আর ফল গাছ হোক। আমি প্রতিদিন একবার দেখি যে কতটুকু হলো আমার গাছগুলো, কয়টা পাতা গজিয়েছে। এরকম একটা ফিলিংস আমার কাছে অনেক ভালো লাগে দেখতে, কিন্তু খুবই ভালো লাগছে। তো এভাবেই চলে আর কি। তো এখানে কিছু সরিষা শাক হয়েছে, তাও নিয়ে আসলাম। আর এখন তো আছে বাসার প্রতিদিনের কাজ, রান্না বান্না, এটা তো করতেই হবে। তো কী কী রান্না করব আমি জোগাড় করে নিচ্ছি আর কি। প্রথমে লাউটাই ছুলে নিচ্ছি। আজকে এটা লাউ রান্না করব মাছের মাথা দিয়ে, এই জন্য লাউটা প্রথমে দেখুন এভাবে ছুলে নিলাম। আর ছোলাগুলো ভাবছি কি রাখবো না, ভাবছি তাহলে রেখেই দিই, হয়তো একদিন আলু দিয়ে কুচি করে ভাজি করলে এটা কিন্তু বেশ লাগে খেতে। রেখে দিলাম লাউয়ের ছোলাগুলো। আর লাউটা একটু ধুয়ে নিয়ে আসি, লাউটা ধুয়ে কুচি করে নিব। আর রান্না করব শিম দিয়ে রুই মাছ। তো শিমগুলো আস্তে আস্তে ধুয়ে নিলাম। টমেটোটাও ধুয়ে নিয়েছি, টমেটোর একটা চাটনি করব। তো রাত থেকে চিন্তা হয়ে যায় যে সকালবেলা উঠে কি নাস্তা করব, কে কী খাবে, কি রান্না হবে, তাও সবার পছন্দের একটা রান্না করলে তো আর হবে না। কে কী পছন্দ করবে, কে কোনটা খাবে, এইভাবেই মানে এটা সকাল হওয়ার আগে এই চিন্তা ভাবনা। আর লাউটা আমি এখানে কেটে নিচ্ছি। আমি আবার হয়তো আমার পুরনো ভিউয়ার্স যারা, তারা জানেন আমি কিন্তু অসুস্থ। তা আপনাদের দোয়া, উপরওয়ালার দোয়া আমি এখনও টিকে আছি, চলাফেরা করি। তা আমি নিচে বসে, অর্থাৎ ফ্লোরে বসে আমি কোনো কাজ করতে পারি না। পায়ে ব্যথা, হাতে ব্যথা, এগুলি নিয়ে করতে হয়, চলতে হয় দৈনন্দিন কাজ। সকালবেলা হলেই তো এসব টেনশান যে কী রান্না করব, কে কীভাবে খাবে রান্না করলে। এটা মানে একদিন দুই দিনের প্রিপারেশন আগে থেকেই একটা টেনশান থাকে। এভাবে লাউটা আমি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু আমি নিচে বসে কাজ করতে পারি না, এভাবে আমার সুবিধা মতো যেভাবে করলে সুবিধা হয় এভাবেই করতে থাকি। কাজ করতে হবে, কথা এটাই। রান্না বান্না সবই তো করতে হবে। তো এখন লাউটা চুলায় বসিয়ে দিলাম, অর্থাৎ চুলায় আমি সিদ্ধ করে নেব লাউটা নুন হলুদ দিয়ে। তো একটা চুলায় আমি লাউটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি চুলাটা মিডিয়াম করে ঢেকে দিলাম। আর একটা কড়াইতে আমি মাছটা ভেজে নিব। আমাদের কিন্তু শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে, তাই না? আমি যেহেতু অসুস্থ, আমার তো অনেকটা কষ্ট হয়, তা তো করতেই হবে। মানে কোনো রকমের রান্না করা এটাই হলো ব্যাপার। তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে লবণ দিয়ে কড়াইটাকে দেখুন একটু ভেজে নিলাম। লবণটা এতে হবে কি, মাছটা যে কড়াইতে লেগে যায় আর লেগে যাবে না। দেখুন এখানে সব আমি রেডি করে নিয়েছি, শিম, টমেটো, মাছের মাথা,
তো প্রথমে মাছটাই ভেজে নিই। তো মাছটা আমি একদম কড়া করে ভেজে নেব, লাল লাল করে। আমাদের আবার কড়া ভাজা না হলে চলে না। কত ভাবছেন আজকে ব্লগ দিচ্ছি। আমার দৈনন্দিন যা কাজকর্ম করি, আমি সেলাইয়ের ব্লগও করে থাকি, সেলাই কাজও করি। সেলাই করাটা কিন্তু আমার অনেকটা শখের। আমার সেলাই করতে ভালো লাগে, যে কোনো হাতের কাজ আমার করতে ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই সেলাইয়ের কাজ শিখছি। আমার একটা শখ। আমার হাতের যে কোনো কাজ করতে ভালো লাগে। আমি কুশি কাটার কাজও করতে পারি, উলের কাজও করতে পারি, সেলাইয়ের কাজও করতে পারি, মোটামুটি আর কি ঘরের টুকটাক সব কাজে আমি পারি। কিন্তু আমি অসুস্থতার কারণে কিছুই করতে ইচ্ছে করে না। আজকে এটা তো কালকে সেটা, শরীরটা সবসময় অসুস্থ থাকে, আপনারা হয়তো জানেন। কাজগুলো তো করতেই হবে, এভাবেই করছি। আর করছি বলেই এখনও মানে চলাফেরায় আছি। বসে থাকলে হয়তো আরও অসুস্থ হয়ে পড়তাম মনে হয়। এখন তো এই কাজগুলো করতে হবে, এইসব টেনশনে কাজগুলো করতে হবে, এভাবেই চলছি আর কি। এখন আজকে আমি লাউয়ের রেসিপিটা শেয়ার করছি। লাউ দেখুন তেল দিয়ে, মাছ ভাজা তেলটাতে, মাথার ভাজি করা তেলটাতে পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিয়ে আবার আর একটু তেল দিয়ে দিয়েছি। একটু মনে হলো তেল আর একটু দিতে হবে। পেঁয়াজটা আর পাঁচফোড়নটা ভেজে তেজপাতাটাও দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটাও এটার সাথে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে অবশ্যই একবার লাউ রান্না করে দেখবেন, লাউটা কত টেস্ট হয়, ফ্লেভারটাই অন্যরকম হয়। তো দেখুন ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়, অর্থাৎ পাঁচফোড়ন পেঁয়াজ এগুলো যাতে পুড়ে না যায়। ভেজে আমি এই সিদ্ধ করা, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা লাউটা এই যে দিয়ে দিলাম। তো এখন খানিকটা নেড়ে চেড়ে মাছের মাথাগুলো কড়া করে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। আর দেখুন এভাবে আমি কিন্তু মাথাটা ভেঙে ভেঙে দিচ্ছি যাতে লাউয়ের সাথে মিশে যায়। আর এখন দিয়ে দিলাম ভাজা জিরা, আর দিয়ে দিলাম সামান্য চিনি, অর্থাৎ হাফ চামচ হবে, 4 চামচে দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর মাথাটাকে কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে লাউয়ের সাথে সুন্দর করে মিশে যায়। এইভাবে নেড়ে চেড়ে দেখছি লাউটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই পাশে চুলায় আমি ভাত বসিয়ে দিলাম। আর এখন প্রায় 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে হয় কি, লাউটার যে একটা পানি পানি ভাব এটা থাকে না, একদম একটু ঘন ঘন হয়ে যায়। আর লাউটা একটু আঠালো আঠালো টাইপের হয়। এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়, অবশ্যই একবার এভাবে করে দেখবেন। তো এখন আমার লাউটা প্রায় হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা, দিয়ে আবারও নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিলাম। লাউ রান্নাটা কমপ্লিট। আর এখন আমি ভাতটাও আমার হয়ে গেছে, টমেটোটা চাটনিটাও করে নিলাম অফ ক্যামেরায়। আর রুই মাছ দিয়ে সিমের তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। এখন একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আর আমি শেয়ার করি নাই। এই 3টে রেসিপি আজকে মেনুতে আছে। এইখানটাতে ভাত দেখিয়ে দিচ্ছি আমি কী কী রান্না করলাম। এখানে লাউ, টমেটোর চাটনি, আর এখানটা কালকের একটু ভাজি, আর একটু কালকের পাবদা মাছ দিয়ে টমেটো, এই